নমস্কার, আমি অর্পণা দাশগুপ্ত। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এক্সপ্লোর উইথ অপু। তো আমি আগামী 5ই জুলাই অমরনাথ যাত্রার জন্য পারমিশন পেয়েছি এবছরের। আমি এবং আমার এক বান্ধবী, খুব ক্লোজ একজন বান্ধবী সোমা, আমরা দুজন মিলে হঠাৎই ঠিক করে ফেলি যে আমরা অমরনাথ যাব। তো আমাদের পারমিশন আমরা পেয়েছি এবং সেটা অনেক কাঠখড় পুড়িয়েই পেয়েছি। তো কিভাবে পেয়েছি এবং কিভাবে পাওয়া সম্ভব, কারণ এখনও হয়তো অনেকেই পারমিশন পেয়ে গেছেন এবং কিছু সংখ্যক মানুষ হয়তো এখনও পাচ্ছেন বা পেতে চলেছেন। তো আমাদের এই ছোট্ট অভিজ্ঞতা আমি ভাবলাম আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের সাথে অল্প একটু শেয়ার করে রাখি। পরবর্তীকালে যদি মহাদেবের আশীর্বাদ আমাদের মাথার উপর থাকে তো আমরা তো নিশ্চয়ই অমরনাথ যাত্রা করব এবং সবিস্তারে আমি সেটার ভিডিও আপনাদের সামনে আশা করি আনতে পারবো। কিন্তু তার আগে আমি একটা ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখি, যদি আগামী বছর বা আগামী দিনে আপনাদের এটা কোনোভাবে সাহায্য করে থাকে। আমরা প্রথমেই জানতে পেরেছিলাম যে এই মাসের প্রথম দিকেই ওদের যে ওয়েবসাইট থাকে, মানে অমরনাথ যাত্রার শ্রাইন, এই যে ওয়েবসাইটটা থাকে, তো সেখানে ওরা যাত্রার দিন এবং রেজিস্ট্রেশনের দিন ধার্য করে ওরা দিয়ে দেন। তো সেই হিসাব মতনই আমরা প্রায় 5-6 তারিখ থেকে একটা হিসাব রেখেই ছিলাম। 5-6 তারিখের পরে আমরা যখন দেখলাম যে ওয়েবসাইটে ওরা ফর্ম দিয়ে দিয়েছে, আমরা ওয়েবসাইট থেকে ফর্মটা ডাউনলোড করি। আপনাদের জাস্ট ফর্মটা দেখাই। এই হচ্ছে ফর্ম। এই ফর্মটা ওরা নির্দিষ্ট সময় ওয়েবসাইটে দিয়ে দেয় এবং সেটা ডাউনলোড করে নিয়ে নিতে হয়। এরপরে হচ্ছে বাকি কাজটা, এটা ফিল আপ করার পর এখানে বেশ কিছু প্রোটোকলের মধ্যে দিয়ে আপনাকে ফিল আপটা করতে হবে। যেমন আপনার নাম, ঠিকানা, বয়স, আধার নম্বর, এগুলো তো আছেই। তার সাথে আপনার বেশ কিছু এখানে কম্পালসারি কিছু রোগের নাম লেখা রয়েছে, যেটা আপনাকে উল্লেখ করতে হবে আপনার আছে কিংবা নেই। এবং অবশেষেই সেখানে আপনার সাইন দিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এরপরে আসল ব্যাপার হচ্ছে আপনাকে কোনো সরকারি কোনো হাসপাতালে গিয়ে আপনাকে কিছু হেলথ চেক আপ করাতে হবে। এবার হেলথ চেক আপের জন্য আপনি সরকারি দপ্তর, ওদের নির্দিষ্ট কিছু ওয়েবসাইটের মধ্যে, কিছু নির্দিষ্ট কলকাতার মধ্যে মানে জেলাগুলির মধ্যে নির্দিষ্ট কিছু থাকে ওদের নাম, সেই নাম অনুযায়ী আপনাকে যেতে হবে। যেমন আমাদের কলকাতার মধ্যে আমাদের বাড়ি যেহেতু বাগুইহাটি, আমরা সেবা হাসপাতালটাকে এর মধ্যে বেছে নিয়েছিলাম, সল্টলেক সেবা হাসপাতাল। তো সেখানে গিয়ে সকাল 6:30 থেকে লোকের রীতিমতো লাইন দিয়েছিলেন। সেখানে একটা কুপন কালেক্ট করতে হয়। সকাল 9টায় কাউন্টার খোলে এবং কুপন থেকে আপনাকে এরকম একটা ফর্ম ওনারা দেবেন। এই ফর্মের মধ্যে নির্দিষ্ট কিছু হেলথ চেক আপের কথা উল্লেখ করা রয়েছে, যেগুলো আপনাকে সম্পূর্ণরূপে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে আবার সেগুলোর পুরো হেলথ চেক আপের পুরো একটা রিপোর্টস আপনাকে সরকারি দপ্তরে জমা করতে হবে। তার মধ্যে রয়েছে সিবিসি, ব্লাড, ইউরিয়া, সেরাম ক্রিয়েটিনিন, ইউরিন, এক্স-রে অফ চেস্ট, ইসিজি, ব্লাড সুগার, এগুলো। তো এগুলো আপনি সরকারি দপ্তর থেকে করতে পারেন, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণরূপে আপনি ফ্রি হয়ে যাবেন। কিন্তু সেক্ষেত্রে একটা আমার অভিজ্ঞতা বলছে যে আপনি সরকারি হাসপাতালে অবশ্যই করাতে পারেন, কিন্তু প্রচুর লাইন এবং সময় সাপেক্ষ ব্যবস্থা। তো আপনি এটা প্রাইভেটে করাতে পারেন, করে আপনাকে সরকারি দপ্তরের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করে দিতে হবে এবং সেখানে এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। হেলথ পুরো চেক আপের লিস্ট আপনার ওখানে জমা পড়ল এবং সেখানে আপনার সুপারিনটেনডেন্ট যিনি আছেন তিনি সাইন করে দেবেন। এরপরে হচ্ছে আসল ব্যাপার, আধার কার্ড সহ তো আপনি এই পুরো হেলথ রিপোর্টটা আপনি সাবমিট করলেন। এরপরে আপনাকে অমরনাথ যাত্রার জন্য একটা ফর্ম আপনাকে ওয়েবসাইট থেকে আপনাকে আরেকটি, যখন রেজিস্ট্রেশনের ডেট আপনাকে উল্লেখ করে দিল যে এই পুরো ব্যাপারটা তো আপনি তার আগে জমা করে দিলেন হেলথ রিপোর্টস, এরপরে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য একটা নির্দিষ্ট ডেট দেবে। সেই ডেটটা এই বছর যেরকম শুরু হয়েছিল 15ই এপ্রিল থেকে, কিন্তু আমাদের কলকাতাবাসীর জন্য 15ই এপ্রিল দিনটা একটু অমঙ্গলজনক ছিল, কারণ সেদিন আমাদের ছুটির দিন ছিল, পরপর ছুটি চলছিল। যাই হোক, অনলাইনে অনেকে রেজিস্ট্রেশন করবার চেষ্টা করেন কিন্তু সেদিন হয়নি।
16 তারিখ থেকে কিন্তু সমস্ত জায়গায় হ্রাস সৃষ্টি হয়, অনলাইন এবং অফলাইন। এক্ষেত্রে আরেকটা কথা বলি, এখানে অমরনাথ যাত্রার জন্য কলকাতা এবং আশপাশের সমস্ত অঞ্চলে, এমনকি জেলাগুলিতেও নির্দিষ্ট কিছু ব্যাংকের মাধ্যম দিয়ে কিন্তু অফলাইন রেজিস্ট্রেশন হয়ে থাকে। সেক্ষেত্রে জম্মু কাশ্মীর ব্যাংক হতে পারে, পিএনবি হতে পারে, স্টেট ব্যাংক হতে পারে, ইত্যাদি ইত্যাদি। সেগুলো সমস্ত কিছু আপনারা গুগল থেকে জানতে পেরে যাবেন, বা অমরনাথ যাত্রা শ্রাইন যে আপনাদের আগে আমি ওয়েবসাইটটা বললাম, সেক্ষেত্রে সেখান থেকেও আপনারা ফুল ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। এবার আসি আমাদের প্রথম অভিজ্ঞতা রেজিস্ট্রেশনের দিকে। আমরা প্রথম দিন যখন বারাসাত পিএনবিতে যাই, আমাদের নাম সেখানে উল্লেখ হয় 164 নম্বরে। সেখানে গিয়ে আমরা জানতে পারি 3-4 দিন ধরে লোকেরা রাত্রিবেলায় রাস্তার মধ্যে মশারি খাটিয়ে রয়েছে। আমরা সেখান থেকে আশা ছেড়ে চলে যাই আমরা চৌরঙ্গিতে ইয়েস ব্যাংকে। সেখানে সেদিন কাজটি বন্ধ ছিল এবং আমাদের ভাগ্যচক্রে আমরা সেদিন চলে যাই চৌরঙ্গীর আরেকটি ব্রাঞ্চে, পিএনবি ব্রাঞ্চে। এটা কিন্তু অতীব সহজে, আপনাদের যে বললাম আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেল এবং আমরা একটা সুন্দর ডেট পেয়ে গেলাম, তা কিন্তু নয়। অনেকেই চেষ্টা করছেন, প্রচুর যাত্রীরা যাচ্ছেন, প্রচুর তীর্থযাত্রীরা যাচ্ছেন এবং 1 থেকে 12 তারিখে, মানে এবছর যেরকম 3রা জুলাই থেকে 28শে আগস্ট অবধি এই অমরনাথ যাত্রাটা চলবে। তো 3রা জুলাই থেকে 12ই জুলাইয়ের মধ্যে সবাই চেষ্টা করবে কিন্তু তাদের যাত্রাটা কমপ্লিট করবার জন্য, এবং ম্যাক্সিমাম লোক চেষ্টা করে পেহেলগাম দিয়ে যাওয়ার এবং বানতাল দিয়ে ফেরবার। কিন্তু যারা একদিনের মধ্যে যাত্রা কমপ্লিট করে ফিরবেন তারা বানতাল দিয়ে যাবেন, আর সেক্ষেত্রে কিন্তু হেলথও প্রচুর পরিমাণে স্ট্রং হতে হয়। যাই হোক, এবার তার আগে কিন্তু 2-3 দিন আমরা কিন্তু অনলাইনে কিন্তু প্রচুর চেষ্টা করেছি, আমরা কিন্তু পাইনি, ডেট তো পাইনি। তো পিএনবিতে আমাদের ভাগ্য বোধহয় অত্যাধিক সহায় ছিল, এই জন্য আমরা সেখানে আমরা সুন্দরভাবে 5ই জুলাই আমাদের যাত্রার ডেট আমরা পেয়েছি। এরপরে যখন টিকিট ওপেন হবে সেক্ষেত্রে আমরা ট্রেনের টিকিট কাটবো, তারপরে তো ইত্যাদি আরও সমস্ত আমাদের প্ল্যান প্রোগ্রাম আমরা সাজিয়ে ফেলবো, আরও যাবতীয় যা যা টুকিটাকি জিনিসপত্র নিতে হয় সমস্ত কিছু আমরা সাজাবো। এবং আমার ইচ্ছা আছে কীভাবে প্ল্যানটা করলাম সেটাও আপনাদের সাথে একটা শেয়ার করব। এবং আজকের ভিডিওটা হয়তো সামান্য একটু দীর্ঘ হয়ে গেল, কিন্তু এই যে পুরো অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম, একটা লম্বা টানা একটা প্রোটোকলের মধ্যে দিয়ে আমরা গেছি, একটা নিয়মের মধ্যে দিয়ে গেছি। তো অনেক আগে থেকে চেষ্টা করবেন যাতে আপনাদের, মানে আপনারাও যদি যেতে চান সেক্ষেত্রে যাতে আপনারা সফলভাবে এই নিয়মাবলীর মধ্যে দিয়ে যেতে পারেন এবং আপনারাও আমাদের সঙ্গী হতে পারেন। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। জয় অমরনাথ, নমস্কার।